মাত্র 5,500 টাকা দিয়া পাহাড়ি দৃশ্য উপভোগ করতে করতে ভোলা থেকে রাঙামাটি চলে আইসি। আর রাঙামাটি আইসে রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরমু দেখমু। যদিও ভোলা থেকে আমাদের আস্তে আস্তে রাত্র হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত্রে খাবার টাবার খাইয়া রেস্ট নিয়ে বিন্দাস একটা ঘুম দিয়া সকালবেলা সারাদিন রাঙামাটি ঘুরমু, তারপরের দিন বান্দরবন ঘুরমু। তো আমরা রাঙামাটি সকালবেলা রাত্রে খাইছি টাইছি, ওইটা ভিডিও করলাম না কারণ অনেক অসুস্থ ছিলাম। সবাই সকালবেলা রেডি টেডি হয়ে বাইরে গেছি, সকালের নাস্তা কইরা 1 কাপ কফি নিলাম, নিয়ে এই তো বোটে উঠতে যাইতেছি। এই বোট দিয়ে আজকে কাপ্তাই লেকের আশেপাশে যত দর্শনীয় স্পটগুলো আছে সব জায়গায় ঘুরবো, তারপরে সন্ধ্যায় আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিমু। তো সবাই আমরা বোটে উঠতে যাইতেছি আর কি। আর কাপ্তাই লেক দেখে প্রথমে ভাবছিলাম দূরও কি, এর মধ্যে আমি আবার আইসে একটু ভিডিও করলাম চুল সাইরা, কি যে মজা লাগতেছে। আর আমি আর আমার বান্ধবী ললিতা একটু ছবি তোলার লেগে পোস্ট দিতেছে, এর মধ্যে পোলাইনি ভিডিও করে হালাইছে আর কি। আর দেখেন মানি কাপ্তাই লেকে আইসে পাহাড়গুলা দেখে আমি খুশিতে মানে কোথায় যে রাগমু তা বলার বাহিরে। আমার 5,500 টাকা উইটা গেছে। তো এইভাবে এখানে একটা নামলাম, তো একটা দর্শনীয় স্থান দেখতে, তাহলে মনে হয় স্বর্ণ মন্দির না বৌদ্ধ মন্দির ভুইলা গেছি আমি। তো এর মধ্যে আমি পাহাড়ে উঠতেছি, খুব এনার্জি ছিল তখন যখন ফার্স্ট উঠতেছিলাম পাহাড়ে। তারপরে উঠতে উঠতে ও মা গো একদম দমটা বাইরিয়া যাইতেছে, কেমনে যে উঠতেছি, মানে উঠতে যত কষ্ট, নামতে মোটামুটি কষ্ট না হইলে উঠতেই কষ্ট। তারপর শেষে এই তো মুই ওই উফুরে যাইতে হইব, ফলাইনি উফুরে উঠতে গেছে, আমি নিচে আছি, আমি চিন্তায় বিড়মি খাইতেছি আর তুলফে কেমনে উঠুম মা গো মা। পাহাড় দেখতে যতটাই সুন্দর ততই পাহাড়ে চড়া ততটাই কঠিন। তো অবশেষে এই যে এই মন্দির কান দেখতে চলে আসছি, এটা মনে হয় বৌদ্ধ মন্দির, স্বর্ণ মন্দির। কিন্তু আমার কথা হইলো এত উপরে ওরা এই পাথরটা কেমনে উড়াইলো মা গো মা, নিজে উঠতেই সাইড দেয় আবার পাথর উড়াইয়া কেমনে যে এটা বানাইছে সেইটাই মাঝে মাঝে ভাইবা কই বাবা অগোটো ঢং দেখে আর সই করতে। এর মধ্যে বয়ফ্রেন্ড নাই দেখে গেছে মোর বান্ধবী ললিতার হাত দিয়ে একটু ভিডিও টিডিও করতেছি আর নিচে নামতেছি। উঠতে যতটা কঠিন নিচতে নামতে ততটাই সহজ, দৌড় দিয়া নামন যায়। কিন্তু ব্যালেন্স রাখতে না পারলে এরা একদম খাদে যাম গিয়া আর কি আর অবস্থা, মানে মায়ের বুকে চইলা যাম আর কি, জীবন শেষ। তো পাহাড়ের ঢালে আসার সময় এই দোকানগুলো ছিল, যাওয়ার সময় পরে ভাবছি নামার সময় দেখবো। নাইমা টাইমা জামা কাপড়টি দেখতেছি, আইলি পাহাড়ি এটি না দেখলে হয়, জামা কাপড়টি কেমন লাগছে মোরে কোয়েন। অবশ্য আমি একটা নিছি রেড কালার, এর মধ্যে আইসা পাহাড়ি মানে আনারসগুলা খাইছি, আনারসগুলা দেখছি। যাওয়ার সময় বলছি দূর এনার্জি যাইতে যেতে নষ্ট হয়েছে, যাওয়ার সময় খামো, বন্ধু বান্ধবরা করে যাওয়ার সময় খাইতে। তো নাইমা আমরা দিছি, একটা হচ্ছে ছোটোগুলা 10 টাকা, একটু বড় সাইজগুলা 20 টাকা কইরা। তো এগুলো লবণ মরিচ দিয়ে দেয়, আমার বান্ধবী লইতাছে। আমি আনারস খাইতে পার্সোনালি পছন্দ করি না, তো বলছি আমার অর্ধেক দে, কারণ প্রথমে বড়ই ছিল ফোলাফানে। তো আমারে বলতেছে এটা তো ফুল, আমি কইতাছি না আমি ফুল খাবো না। তো কাইটা আমার অর্ধেক দিছে, তো আমি খাইতেছি আনারসগুলো যা মিষ্টি। পরবর্তীতে ভিডিও আপনারা দেখাবো আবার শুভলং ঝর্ণার কোথায় কোথায় গেছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।